আসই তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তারপরে কিছু গল্প হবে না। সই পড়ো না পাপ ছিলে, বুঝেছি আমার তোমার নেশা। আমার পা ভেঙে গেল গো। এটা হলো 52 জেলার 53 সত্যি। সই এই লাঠির জন্য আজ পড়েছি। সই এটা লাঠি ফেলাও যায় না, কাজের আছে। আমার মায়ের কিনা ডাল ঘুটনি নাই, তবে ডাল ঘুটনি বানিয়ে নেব। না সখী না, চলে সই না বাড়ি নিয়ে। ঘুটনি বানাবে। ডাল ঘুটনি নাই আমার মায়ের, নাই তো এটা নিয়ে ডাল ঘুটনি করবো। এই লাঠি হয়তো কোনো বীর পুরুষের হস্তি দেখা যায়, তাই লাঠি কি লঙ্ঘন করা মানে সেই ব্যক্তিকে অপমান করা। বাপ রে বাপ, তুমি লাঠিকে লঙ্ঘন করেছো, প্রণাম জানিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। মেয়েটা লক্ষ্মী আছে, লক্ষ্মী। তোমরা হ্যাঁ, প্রণাম হ্যাঁ। করো। তাই তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধের ক্ষমা চেয়ে আমি ঘরে ফিরে যাব। নেপালি তো আছে। দাঁড়াও মা। এর গলার আওয়াজ শুনে তো আমি মা কিছু হয়েছে বেটা? কিছু বলবে নাকি? তাড়াতাড়ি বল। বংশের বেটি আছে রে বাবা রে। সত্যি কথা বলেছে, আমি আরিয়া বংশের বেটি। হ্যাঁ মা, তোমাদেরকে কিছু জিজ্ঞেস করব। কিছু বলবি? হ্যাঁ মা, তোমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করব, মনে কিছু নিও না। আমরা তোমার পিতৃ সমতুল্য। না না, মনে কেন কিছু নেব, বলুন। ও তোমরা দিয়ে যাও ও নিজ পরি জয় হে ভালো কারি ঘরের কারি কন্যা তুমি ওই আমি রাধি যাব নিজ পরি
গানিহানা গন্ধবণিক আমাদের স্বজাতি। ঘটক মশাই আপনার বয়সের সঙ্গে সঙ্গে মাথারই বিকৃতি পেয়েছে, ভালোই বুঝতে পারছি। আমরা জাতি আছে। আরে আমাদের স্বজাতি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ। আচ্ছা আপনি এই কথাটা জিজ্ঞাসা করুন, কি বলুন? তারা দত্তা না ও দত্তা? হরি দত্তা কি না দত্তা হবো বলো পোকা করি গো সুন্দরভাবে তুমি আমার প্রতিটা কথার উত্তর দিয়েছো মা, তাই এবার তোমরা আসতে পারো। আসো আসো মা, চলাই বলে যদি কিছু ভুল হয় হ্যাঁ আপনারা ক্ষমা করে দিবেন। অবশ্যই। আসো মা আসো। আরে ভুল যদি করে থাকি করিবেন আমায় ও কি হালো। মহারাজ এর মধ্যে ওই কন্যাটাই সতী, এদিকে যে কন্যাটা ছিল হ্যাঁ। ও আবার মুখ প্রণাম করতে গিয়ে মুখ ফিরিয়ে দেখছে, ওদের প্রণাম শেষ হলো, আমি মাথা তুলব। তাহলে চলুন চলুন, মহারাজ, চলুন। আরো রয়েছে পরীক্ষা। হ্যাঁ, তাই আর বিলম্ব নয়, তাদের পেছনে পেছনে আমরা আমাদের বেশভূষণ পাল্টে দিয়ে যোগী ঋষি রূপ ধারণ করে তার পিতৃ আলয়ে পদার্পণ করব। জয় শিব শম্ভু। জয়। দুর্গা দুর্গা দুর্গা, যেদিন থেকে মা বেহুলাকে আমি পেয়েছি সেদিন থেকে আমার এই উজানি নগরীর রাজপ্রাসাদ যেন আলোকিত। বারবার মনে পড়ে জ্যেষ্ঠ পুত্র ওই শঙ্কাই বঙ্কাইয়ের কথা। বহুদিন হয়ে গেছে তারা বাণিজ্যে গেছে, যেদিন আসবে এই উজানি নগর প্রাসাদ শুধু আনন্দই আনন্দ। জয় হোক হোজানি নগরের রাজা বাচস্পতি মহাশয়ের জয় হোক। জয় মহারাজ জয়। নমস্কার নমস্কার। আপনারা কে নমস্কার বাবা? নমস্কার, আমরা যোগী ঋষি। লোক মুখে শুনেছি আপনি নাকি অতিথি সেবা দিতে বড় ভালোবাসেন, সত্যই শুনেছেন। তাই একাদশী ব্রত ভঙ্গ করব বলে আপনার গৃহে পদার্পণ করেছি। বসুন, এ তো ভালো কথা। সাধু সাধু সাধু। আপনার বড্ড শরীর খারাপ নাকি? বাজার অবধি গান হবে গো আমাদের গো, বাজার। তাই বসুন, আমি আপনাদের জন্য মিষ্টি মিষ্টান্ন রাজভোগের ব্যবস্থা করছি। না মহারাজ, কি আমরা সেসব খেতে জিনিস খেতে আসিনি। শুনুন, একাদশীর পালন করবেন? না না, আমরা সঙ্গে নিয়ে এসেছি লোহার অষ্টখণ্ডা কলাই, যদি অবিবাহিতা কন্যা সিদ্ধ করে দেয়। অবিবাহিতা কন্যা? হ্যাঁ, 1 বছরের ঊর্ধ্বে হলে মাস কলাই সিদ্ধ হয় না, আর আপনারা লোহ কলাই। ধর্মশাই, এতে চিন্তার কি আছে? আমার দেশে হরিচণ্ডালিনীরাও হাসতে খেলতে লোহার কলাই সিদ্ধ করে।